নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি। রুটি, পরোটা, নান, তন্দুরি এসবের সাথে কিন্তু পনিরের এই রেসিপিটি খেতে দারুণ লাগে। ডিনারে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। যদিও আজকে আমি এটা রুটির সাথেই সার্ভ করেছি, সাথে আমরস ছিল, তার জন্য রুটি বানিয়ে নিয়েছি। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়েছি 2 চামচ তেল। রিফাইন্ড তেলেই রান্নাটা করছি। তাতে এখানে 200 গ্রাম পনির আছে, যেটাকে আমি একটু বড় বড় করেই এরকম কেটে নিয়েছি। এই পনির কিউবগুলো প্রথমে আমরা একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা দুটো দিক একটু বেশ কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সেই সময় অবধি একটুখানি ফ্রাই করে নিয়ে নামিয়ে নেব। পনিরটা একটু ফ্রেশ পনির হলেই ভালো হয়, তা নাহলে এরকম ফ্রাই করে নিলে অনেক সময় পনির হার্ড হয়ে যেতে পারে। তবে এটাকে যখন আমরা আবার গ্রেভির মধ্যে নিয়ে ফুটিয়ে নেব তখন কিন্তু এটা বেশ সফট হয়ে যাবে। দেখুন, এই রকম করে দুটো দিক উল্টে পাল্টে একটুখানি পনিরটাকে আমরা প্রথমে ফ্রাই করে নিলাম। এরকম পনিরটাকে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। এবারে আমরা এর যে গ্রেভির জন্য যে মশলাটা বানাবো সেটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিচ্ছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি নিয়ে নেব আদা, আর 5-6 কোয়া রসুন নিয়ে নেব। 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়ে নেব। আর এর সাথে গুঁড়ো মশলাটাও একবারে আমরা মিশিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কায় একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি, সেই জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এবারে কড়াইতে দিয়েছি আমি 1.5 চামচ রিফাইন্ড তেলের মধ্যে 2টো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে আন্দাজ মতো একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে 4-5 মিনিট মতো একটুখানি ফ্রাই করে নেব। এইভাবে পনিরের রেসিপিটি বানালে দেখবেন খেতে কিন্তু বেশ ভাতের সাথেও খেয়ে নেওয়া যায়, আর রুটি পরোটার সাথে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই আলুটাকে আমরা এরকম একদম রং ধরে আসা অবধি একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই ভেজে নেওয়া আলুটা এখানে আমি আর হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, শুধু নুন দিয়েই একটু ভেজে নিয়েছি। তারপরে এরকম ছোট সাইজের পেঁয়াজ, এখানে আমি 4টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকেও একটুখানি ভেজে নেব। 4টে ছোট ছোট পেঁয়াজ হলে এরকম, এর থেকেও ছোট ছোট পেঁয়াজ হলেও ভালো হয়। ওপরের দিকে একটুখানি কাট লাগিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটাকেও এরকম বেশ একটু কালার ধরে আসা অবধি ভেজে নিলাম। গোটা গোটা পেঁয়াজ, এরকম আরেকটু ছোট ছোট পেঁয়াজ হলে 6-7টা পেঁয়াজ দেওয়া যেতে পারে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 3 চামচ মতো, ছোট 3 চামচের ঘি অ্যাড করে দিলাম। ওই তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো থেতো করা এলাচ। হালকা নাড়াচাড়া করে নেব ফোড়নটাকে। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমরা যে মশলা বাটাটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। তবে ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই মতনই ব্যবহার করবেন। চাইলে আপনারা এখানে কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, বা কাঁচা লঙ্কা না দিয়ে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিয়েছি, এটা কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, যেটা আমার ভুল হয়ে গিয়েছিল। ওই ধনে গুঁড়োটাও একসঙ্গেও এই মশলার সাথে দিয়েই পেস্ট বানিয়ে নেওয়া যেত। ধনে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম। 1 চামচ ধনে গুঁড়ো ওই একসঙ্গেই নিয়ে সবটা পেস্ট বানিয়ে নেব। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা অনেকটা ঘন হয়ে এসেছে আর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা সেই সময় অবধি, এর কাঁচা ভাবও চলে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, সেই সময় অবধি ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আমরা আলুটা একটু ভাজবার সময় নুন ব্যবহার করেছি, আর আন্দাজ মতো নুন দিয়ে নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরকম করে কষিয়ে নিতে নিতে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে। তারপরে আমরা এখানে 2 চামচ দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 2 চামচ দই আমি একটু ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি। এবার দইটাকেও আমরা এখানে রান্না করে নেব। দইটাকেও 3-4 মিনিট একটু ভালো করে রান্না করে নেব, যাতে দইটাও এই মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়। দেখুন, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, বেশ সুন্দর একটা কালার চলে এসেছে, যেহেতু এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এবারে আমরা এখানে প্রথমে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আলুটা যদিও ভাজবার সময়তে কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, তারপরেও আরেকটু আলুটা আমরা প্রথমে মশলার সাথে 2 মিনিট মতো খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে
5 মিনিট রান্না করে নেব, যাতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এই যে এখানে এই ঘি মেশানোর জন্য গন্ধটা খুব সুন্দর আসে। আর ডিনারে কিন্তু পনিরের এই রেসিপিটি, আমরা পনিরের নানা রকম রেসিপি বানিয়ে থাকি, শুধু পনির দিয়েই রেসিপি বানায়। তো এখানে এই আলু আর পেঁয়াজ দিয়ে এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। 5 মিনিট যখন এই আলুটাকে ফুটিয়ে নিলাম আগে গ্রেভির মধ্যে, তারপরে এখন এই পেঁয়াজটা আর ভেজে রাখা পেঁয়াজ আর পনিরটাও দিয়ে দেব। এবার দিয়ে আবার 3-4 মিনিট লো টু মিডিয়াম হিটে এবার আমরা ফুটিয়ে নেব। তাহলে কী হবে, পনিরটা যেহেতু আমরা একটু ফ্রাই করে নিয়েছি, সেই জন্য পনিরটা কিন্তু এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নেওয়ার ফলে বেশ সফট হয়ে যাবে। আর পেঁয়াজের মধ্যেও বেশ মশলাটা চলে আসে, সেই জন্য পেঁয়াজটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইরকম করে ছোট ছোট পেঁয়াজ দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো বেশ খানিকটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো, আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রান্নার একেবারে শেষের পর্যায়ে এই মশলাগুলো মিশিয়ে দিয়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই আমাদের এই পনিরের রেসিপি, আলু পেঁয়াজ দিয়ে তৈরি পনিরের রেসিপিটি কিন্তু গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। দেখুন এইরকম করে এই পেঁয়াজগুলি খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর এই রকম নানান রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।